আমাদের ঠাকুরকে আমি অন্নভোগ লাগাই দুপুরবেলা। তো আজকে যেহেতু মাংস করেছি, মাংস আর ডিম দিয়ে দিই না, তো আজকে আমি শুধু একটু পাউডার দুধ আর শশা আর শুধু সাদা অন্ন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি বন্ধুরা। তো যাই হোক, এই যে বাবাই থালে তো ভাত স্যালাড গোছানো হয়ে গেছে। এই যে বাবাইও একটু মাতুব্বরি করছে আমার সঙ্গে। এই যে বাবাইকে দেওয়া রেডি, এইবার দিয়ে দেব। জয় কাশী কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো এই যে বাজারে যাচ্ছি, ছেলে আর মা মিলে, দুজনা মিলে বাজারে ব্যাগ নিয়েছি। দেখো, কিছু মাস কাবাই বাজারও করবো, যেহেতু মাসের প্রথম, বুঝতেই পারছো। ওই জন্য ব্যাগ নিয়েছি দুটো তিনটে। কী রোদ্দুর, কী রোদ্দুর একটু দেখো, বাবারে বাবা, এই রোদ্দুরে যাওয়াই দুষ্কর। তো যাই হোক, তবু যেতে হবে, তাই না? তো এই দেখো কী রোদ্দুর, কী রোদ্দুর। তো সকালবেলা ঘরে কোনো খাবার বানায়নি। মিষ্টিমাকেও বলেছিলাম আমাদের সঙ্গে চল, তো মিষ্টি আর আসলো না। তাই প্রথমে এসে এটিএম থেকে কিছু টাকা তুলেছি, তারপরে এই যে ঢুকে পড়লাম খাবারের দোকানে। একটা মিষ্টির দোকানে এসেছি। এই দেখো, বাবাই পরোটা দিয়েছে 20 টাকার। এই যে ছেঁড়া পরোটা নিয়েছে বাবাই, আমি নিয়েছি 10 টাকার। এই দেখো 10 টাকা ছেঁড়া পরোটা আর কি। এই পরোটা আমার আবার অত বেশি ভালো লাগে না, তো আমি 10 টাকা নিলাম। তো আমি আর বাবাই তো এখানে বসে বসে খাচ্ছি। আর শুধু যে আমি আর বাবাই খাবো এরকম না, আর মিষ্টিমার জন্য নিয়ে যাব বাড়িতে। আর আমরা এই ছেঁড়া পরোটার সঙ্গে তরকারি খেয়েছি। তারপরে বাবাইকে বলছিলাম দই খাবি, তো বলছে না দই খাবে না। তাই আমরা এক এক পিস মিষ্টি নিয়েছিলাম। কি মিষ্টিটার নাম ভাপা সন্দেশ খুব সম্ভব, আমার আবার অত নাম মনে থাকে না বন্ধুরা। তো যাই হোক, দুইজনে এই যে খাচ্ছি, তো ভালোই লাগছে। তো যেখানে খাচ্ছি সামনেই এটিএম ছিল, তো ওখান থেকে টাকা তুলে নিয়ে এই যে দুজনে তো খাচ্ছি, আর মিষ্টিমার জন্য খাবার নিয়ে যাব। আর হচ্ছে তারপরে বাজারে ঢুকবো, এখান থেকে বাজার করে বাড়ি যাব। আর মাস কাবারি বাজার তো একটু বেশি বেশি হবে বন্ধুরা। তো এই যে মা ছেলে তো স্বপ্নের জগতে গিয়ে খেয়ে নিচ্ছি দেখো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মিষ্টি খাওয়ার পালা। তো কি মিষ্টি খাই, তার জন্যই ওই যে ওই ভাপা সন্দেশ তিনজনে 3 পিস নিচ্ছি আর কি। যেহেতু আমি আর বাবাই খেয়েছিলাম, আর মিষ্টিমার জন্য নিয়ে এসেছি। এই দেখো, এখন আমি এই যে টাকা মিটাবো, আর মিষ্টিমার জন্য এই যে প্যাকিং করে দিচ্ছে। এই দেখো, এই মিষ্টি নিয়েছি। তো এই যে বাবাইকে একটা খাইয়ে দিলাম, আমি একটা খেলাম, একদম কম মিষ্টি, বেশ খেতে ভালো লাগছিল। 10 টাকা করে পিস নিয়েছিল। তারপরে এই যে একটা দোকানে ঢুকে পড়লাম। এখন কোনো দোকানের ভিতর এসি থাকলে মনে হয় বাবা ওখানেই আটকে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওই দোকানের কেনাকাটা হয়ে গেল। এখন যাচ্ছি এই যে বাজারের উদ্দেশ্যে। তো এই দিক থেকে কাজ মিটিয়ে নিয়ে এখন বাজারে যাচ্ছি। আর এত রোদ্দুর, ছাতা ছাড়া চলা যায় না বাবা। তো এই যে বাজারের ভিতরে চলে এসেছি। প্রথমেই যাব মুদি দোকানে, মুদি দোকানে যাব। আর মুদি দোকানের কেনাকাটা হয়ে গেলে তারপরে কিছু সবজি নেব, দেখি কি নেওয়া যাক। তো যাই হোক, মুদি দোকানের বাজার করে নিয়েছি। তারপরে এই যে আলু নিচ্ছি, আলু। তো আমি আলু এই যে বাড়ির থেকে এসে এখানে বাবাইয়ের বার্থডের সময় কত 5 কিলো আলু কিনেছিলাম, সেটা বিরিয়ানির জন্য লেগেছিল। আর তোমরা যারা আমার বন্ধুরা বাবাইয়ের বার্থডে ভ্লগ দেখেছো, তোমরা সবাই জানো বিরিয়ানি করা হয়েছিল। তো তখন 5 কেজি আলু কিনেছি বাড়ির থেকে এসে এই ভাড়া বাড়িতে। তারপরে আর কোনো আলু কিনিনি, বাড়ির আলুগুলোই জ্বালাচ্ছিলাম। তা নতুন করে এখান থেকে 5 কিলো আলু নিলাম। চলে আসলাম বাড়ি বাবা, রোদ্রে মাথা খারাপ হয়ে গেছে। 5 কেজি পেঁয়াজ নিয়েছি, 1 কেজি শসা, একটা খেজুর, আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা, নিচে আছে আলু, 5 কেজি আলু নিয়েছি। মাসকাবারি বাজারে এই যে কড়াই মাজাটা নিয়েছি। এই যে পাস্তা নিয়েছি 1 কেজি, 1 কেজি পাস্তা 60 টাকা নিয়েছে। আর লবণ নিয়ে এসেছি, ওই যে টাটার লবণ। আর ডিম এনেছি, বাবা ডিমের যা দাম, 175 টাকা নিয়েছে এক ট্রে। আর 1 কেজি মুড়ি নিয়ে আসলাম।
মুড়ির দাম নিয়েছে কত, 52 টাকা। এই হচ্ছে সব বাজার। বাজার আর খুলে ছড়িয়ে দেখাচ্ছি না বন্ধুরা, ঠিক আছে, আরও আছে। আর এই যে এর মধ্যে আছে মেয়ে মানুষের সিক্রেট বন্ধুরা। আর এই যে মিষ্টি মাছের পরোটা, মিষ্টি খাবার। আর এই যে দুটো বাসন মাজা কসব্রাইট আছে দুটো এর মধ্যে। তো নাও বাবা, একটু লেবু জল খাবো বন্ধুরা, জীবন বেরিয়ে গেল। লেবু জল বানাচ্ছি, লেবু জল। এর মধ্যে একটু টুকিদের ফ্রিজ থেকে জল দেব। ফ্রিজের জল পুরোটা ভরে দিবি। ঢাল ঢাল ঢাল, বোতলটা পুরো কাট করে ঢাল। একটু মাংস নিয়ে এসেছি, ভেবেছিলাম না এই জলে চিনি কম হয়ে গেছে, একটু চিনি দিচ্ছি। অনেকটা পরে চলে আসলাম, টাকা এনেছি যেহেতু, সব টিচারের পয়সা গুনিয়ে ফুনিয়ে কাকে কত দেবো সবকিছু রেখে এখন বাজারগুলো রাখছি। এই যে পাস্তা, এই বাকিতে রেখে দিই। পাস্তাটা একটু নিচেই না রাখলে না আমার বাবা এবার পাস্তাটাই শুরু করতে খাওয়া। তোকে এক প্লেট স্যুপ বানিয়ে দেবো, হ্যাঁ খাবি না? ঠিক আছে, এই যে পাস্তা থাকলো বালতির ভিতরে। আর এখন মুড়িটা ঢালবো। সেই কবে 1 কেজি মুড়ি এনেছি। এক কেজি মুড়ি আনলে আমাদের অনেক দিন চলে যায়, 1 মাসের বেশি যায়। হয়ে গেল, মুড়ি এখানে রাখলাম। আর এই আছে কি বাবা, ডিমের দাম যে এত হয়েছে। লবণ, লবণটা এখানে রেখে দিই। তারপর হচ্ছে ডিম। ডিম বাড়ি আনলে ভাঙবেই, একটা না একটা ভাঙবেই। ডিম নিয়ে আসলে আমার বাবাইয়ের হয় একদম মজা, মন করলেই ডিম খাওয়া শুরু করে দেবে। এই যে টমেটো আর কাঁচা লঙ্কা, কড়াই মাজা কসব্রাইট বেশি করে নিয়ে আসলাম, জানো ওই ফুটুর ফুটুর কেনাকাটা ভালো লাগে। দেখা হলো এই যে আলু দেখো, 5 কেজি আলু বড় বড় সাইজে দিয়েছে। এখানে ছুঁয়ে গেল। একটা কসব্রাইট রেখে দিলাম। চলে আসলাম অনেকটা টাইম পরে, এখন বাজে 2:50 হতে গেছে বাবা। তো এই দেখো দিদি আজকে চিড়ের মেলা, তাই চিড়ে দিয়ে ভোগ লাগিয়েছিল ঠাকুরকে, সেটা প্রসাদ দিয়েছে, এটা এখন খাবো। আর এই যে দিদি রান্না করেছে দেখো, ছোট মাছ, বেগুন, আলু, ঝিঙে, ধনেপাতা টাতা দিয়ে বেশ সুন্দর লাগে এই রান্নাটা, দিদি সুন্দর করে এটা দিয়েছে। এটা শুধু আমি একাই খাবো, বাবাই মিষ্টি খাবে না।
আর এই প্রসাদটা একাই খাবো আর কি। আর এদিকে রান্না করছে, এই যে ভাত হয়ে গেছে, শুধু ভাত আর চিকেন করবো। তো সমস্ত মশলাই যে দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিই, কষানো হোক, ততক্ষণে আমি একটু চিড়ের প্রসাদটা খাই। হ্যাঁ, উনি আবার ঘুমায়, মিষ্টিমা আবার ঘুমিয়ে গেছে, আর বাবাই পড়তে গেছে। বাবার জন্য এক গ্লাস লেবু জল বানিয়ে রেখেছি। এই রোদের ভিতরে বাবা কি গরম আজকে, জানো না। এই যে আলু ভেজে নামিয়ে রেখেছি, মাংসটা দিয়ে দিলাম। আজকে না আমি নিয়ে এসেছি ফেদার ফেদার, আর 4টে পা নিয়ে এসেছি। ওই যে দেখো, এক হাতে ফোন দিয়ে ভিডিও করা যাচ্ছে না, কড়াই পাল্টে যাচ্ছে, বুঝেছো। ভালো করে কষাই করে জল দিয়ে দিয়েছি, আলু টালু দেওয়া কমপ্লিট, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটো দেওয়া হয়েছে। তো রান্না বান্না কমপ্লিট। এই দেখো দিদি দিয়েছে কুমড়োর পাতা বাটা, আর এই যে আমি স্যালাড কেটে নিয়েছি, আর প্রথমে বাবাই থালা সাজিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ লেবু দিয়ে। এইটা প্রথমে সব দিনই একটু বাবাইয়ের ভাতটাই বাড়ি আর কি বন্ধুরা। তো আমি তো মানে আমাদের ঠাকুরকে আমি অন্নভোগ লাগাই দুপুরবেলা। তো আজকে যেহেতু মাংস করেছি, মাংস আর ডিম দিয়ে দিই না, তো আজকে আমি শুধু একটু পাউডার দুধ আর শসা আর শুধু সাদা অন্ন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি বন্ধুরা। তো যাই হোক, এই যে বাবাই থালে তো ভাত স্যালাড গোছানো হয়ে গেছে। এই যে বাবাইও একটু মাতুব্বরি করছে আমার সঙ্গে, এই যে বাবাইকে দেওয়া রেডি। এইবার দিয়ে দেবো হচ্ছে মিষ্টিমাকে, এই যে এটা দিয়ে দিয়েছি মিষ্টিমার থালা, কিন্তু এটা কিন্তু বাবাইর না, এটা মিষ্টিমার থালা। আর আমিও বসে গেছি, এই দেখো জামাই ষষ্ঠীর জামাইদের মতন খেতে, সব কিছু নিয়ে। এটা আমার থালা, এখন খাবো, খেতে খেতে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। জয় কাশী কৃষ্ণ।